নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মঙ্গলে কাটবে বিধানসভায় বিরোধী বিধায়কদের ঘর সংক্রান্ত জট। ইতিমধ্যেই ঘর পেতে তৃণমূলের তরফে যে চিঠি বিধানসভার সচিবালয়ের কাছে পাঠানো হয়েছিল তার জবাব দিয়েছে বিধানসভার সচিবালয়। জবাবে জানানো হয়েছে তৃণমূলের আর্জি অধ্যক্ষের কাছে পেশ করা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দলের রেজলিউশন খতিয়ে দেখে বিরোধী দলের বিধায়কদের ঘর খুলে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ। মঙ্গলবার এই ইস্যুতে মুখ খোলেন স্বয়ং অধ্যক্ষ রথীন্দ্র বসু। তিনি বলেন, ঘর পরিষ্কারের কাজ হচ্ছে, ঠিক সময় ঘর খুলে দেওয়া হবে। এই বিষয়ে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ হালদারের কাছে চলে যাব, এই বিষয়ে কথা বলে নেব বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যে জট একটা তৈরি হয়েছে বিধানসভায়, তৃণমূল বিধায়কদের ঘর খুলে দেওয়ার সংক্রান্ত একটি জট তৈরি হয়েছে ইতিমধ্যে বিধানসভায়, সেই বিষয়ে তোমার কাছ থেকে জানতে চাইবো, কোনো কি সুরাহা কিছু হলো এই বিষয়? একদম, দেখো, তুমি যেমনটা বলছিলে যে বিরোধীরা কি শেষ পর্যন্ত কি ঘর তারা পাবেন। এবারে আজকের স্পিকার অধ্যক্ষ তিনি স্বয়ং যেটা জানিয়েছেন যে এই মুহূর্তে বিধানসভার যে বিরোধীদের যে মানে ঘরগুলো রয়েছে, গতবারে যখন আগের সরকারে যখন বিরোধী আসনে বসতো বিজেপি, তখন কিন্তু যে পরিস্থিতিতে বা যেভাবে ঘরগুলো তাদের দেওয়া হতো, সেই ঘরগুলো কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং ঘরগুলো ব্যবহারের যোগ্য ছিল না। তারপরেও বিজেপি বিধায়কদেরকে দেওয়া হয়েছিল। এবারে সেই ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বা মেরামতির কাজ করা হচ্ছে, সেজন্যই কিন্তু বিরোধীদের ঘর পেতে বিলম্ব হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন। এবারে তুমি জানো যে দীর্ঘদিন ধরে বিজেপি তৃণমূলের পক্ষ থেকে তারা অভিযোগ করে আসছিল, যারা বিধায়ক রয়েছেন তারা বলছেন যে তাদেরকে বিরোধীদেরকে বসার জন্য ঘর দেওয়া হচ্ছে না। তারা ওয়েটিং রুমে বা যে বিধানসভার যে সামনে সোফা রয়েছে সেখানে তাদের বসে থাকতে হচ্ছে, বা তাদের যে জরুরি কথাবার্তা বা বৈঠকগুলো ওখানেই সারতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা এই অভিযোগটা করছিলেন। এবং তুমি জানো যে বিরোধী দলনেতা বা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসাবে একটা জটিলতা তৈরি হয়েছিল। বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে চিঠিটা দেওয়া হয়েছিল বিধানসভায়, সেটা গ্রহণযোগ্য নয়, কারণ পরিষদীয় দলের যে বিধায়ক রয়েছে, তৃণমূল কংগ্রেসের যে 80 জন বিধায়ক রয়েছে, সেই বিধায়কদের সই করা যে চিঠি, সেটা যদি দেওয়া হয় সচিবালয়ে, তাহলে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেবের নাম স্বীকৃতি পাবে। সেই জটিলতা অনেকটা কেটেছে। এবারে তারপরে এই যে ঘরের যে জটিলতা ছিল সেটা দীর্ঘদিন ধরে চলছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ ছিল যে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। তবে কি কারণে ঘরটা দেওয়া হচ্ছিল না সেটা কিন্তু এতদিন ধরে একটা ধোঁয়াশা ছিল। তবে আজকের স্বয়ং অধ্যক্ষ তিনি পরিষ্কার করেছেন যে আজকের যে ঘরগুলো বিরোধীদের জন্য বরাদ্দ করা হয়েছে বা বরাদ্দ থাকে বিরোধীদের জন্য যে ঘরগুলো, সে ঘরগুলোর পরিস্থিতি এই মুহূর্তে ব্যবহারযোগ্য নয়। কারণ বিজেপি যখন বিরোধী ছিল তখন তাদের যে ঘর দেওয়া হয়েছিল তারা ব্যবহারযোগ্য ছিল না। কিন্তু এই মুহূর্তে যে সরকার রয়েছে, বিজেপি সরকার, তারা চায় না, তারা যে সমস্যা ফেস করে এসছে বা তারা যে সমস্যার মধ্যে দিয়ে ঘরগুলোকে ব্যবহার করতে বাধ্য হয়েছিল, সেই সমস্যাগুলো যাতে এই মুহূর্তে যারা বিরোধী তৃণমূল কংগ্রেস বিধায়করা, তারা যাতে এই সমস্যার সম্মুখীন না হয়, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারযোগ্য করে তারপরে তাদের এই ঘরগুলোকে বিরোধীদের জন্য দেওয়া হবে। তবে তুমি জানো যে গত সরকারে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসনভার সামলাচ্ছিল, তখন কিন্তু বিরোধী বিধায়ক, একমাত্র আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনিও দীর্ঘ 15টা বছর কিন্তু তিনি ঘর পাননি বলে তিনি অভিযোগ করেছিলেন। দীর্ঘদিন ধরে তার অভিযোগ ছিল যে বিধানসভায় বিরোধীর একমাত্র বিরোধী হওয়ার জন্য তার ঘর দেওয়া হচ্ছে না, সে কোনো বিধানসভায় কোনো ঘর পাচ্ছেন না। কিন্তু আজকে স্পিকার অরথিন্দ বসু তিনি পরিষ্কার করেছেন যে যদি এই আইএসএফ এর পক্ষ থেকে যদি আবেদন করা হয়, তাহলে এই বিষয়টিকে তারা বিবেচনার মধ্যে রাখছেন। দেবাঞ্জলি। একদমই বিশ্বজিৎ, এর পাশাপাশি তোমার কাছ থেকে জানতে চাইবো যে তাও কতদিন সময় লাগতে পারে, সেই বিষয়ে কি কোনো রকম কোনো খবর মিলেছে? বিশ্বজিৎ, তুমি শুনতে পাচ্ছ? বিশ্বজিৎ, কতটা তাও সময় লাগতে পারে এই ঘর খুলে দেওয়ার জন্য, কতটা সময় লাগতে পারে, সে বিষয়ে কি কোনো রকম কোনো তথ্য মিলেছে?
বিশ্বজিৎ, তুমি শুনতে পাচ্ছ? বিধানসভায় ঘর মিলবে নওশাদ সিদ্দিকীর, বিরোধীদের ঘর নিয়ে মুখ খুললেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। আমরা আবারও যোগাযোগ করে নেব, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, যে প্রসঙ্গে আমরা ছিলাম, এই যে ঘর খুলে দেওয়ার একটা প্রসঙ্গ এবং এই নিয়ে যে একটা তথ্য মিলেছে এই মুহূর্তে যে ঘর পরিষ্কারের কাজ চলছে, ঠিক সময় ঘর খুলে দেওয়া হবে, ঠিক কতটা সময় লাগতে পারে সেই সময়টাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে? একদম দেখো, আজকে স্পিকার রথীন্দ্র বসু তিনি যেটা বলছেন যে ঘর পরিষ্কার করা হচ্ছে, সেজন্যই ঘর দেওয়া যাচ্ছে না বিরোধীদের। তবে তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভা সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, 18ই জুন রাজ্যের যে নতুন সরকার এসছে, সেই নতুন সরকারের বাজেট অধিবেশন রয়েছে। প্রথম এই সরকারের বাজেট অধিবেশন রয়েছে 18 তারিখে। সেই বাজেট অধিবেশনের আগে হয়তো বিরোধীদের জন্য যে ঘরগুলো বরাদ্দ করা রয়েছে সেগুলো হয়তো খুলে দেওয়া হতে পারে বলে এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিরোধীদের ঘর খোলা নিয়ে এবারে মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। বিধানসভায় বহুদিন ধরেই যে অভিযোগ উঠে আসছিল বিরোধী পক্ষের পক্ষ থেকে যে তাদের জন্য ঘর দেওয়া হচ্ছে না, তাদের নির্দিষ্ট কোনো ঘর নেই, সেই প্রসঙ্গেই কিন্তু এতদিন ধরে নানা অভিযোগ তুলে আসছিলেন তৃণমূল বিধায়কেরা, যারা বর্তমানে বিরোধী দল হিসাবে যারা রয়েছেন তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেস কিন্তু এতদিন ধরে সেই অভিযোগ করে আসছিলেন বিধানসভায় তারা ঘর পাচ্ছেন না। এই ঘর না পাওয়া প্রসঙ্গেই কিন্তু আজকে স্পষ্ট করলেন, মুখ খুললেন অধ্যক্ষ। তিনি বললেন ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বা মেরামতির কাজ শেষ হলেই তারপরেই কিন্তু বিরোধী দলের যারা বিধায়ক রয়েছেন, যারা কার্যকর্তা রয়েছেন, তারা কিন্তু তাদের নির্দিষ্ট ঘর পেয়ে যাবেন। এমনকি বিধানসভায় ঘর পাবেন নওশাদ সিদ্দিকীও, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।